বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। তেলের সাথে একটু এখন আমি এখানে পেঁয়াজ দিব। আজকে রেসিপিটা হচ্ছে বাইম মাছ আর কয়েকটা পিস ট্যাংরা মাছ আছে একসঙ্গে দিয়ে এটাকে আমি একটু একটু গামাখা ঝোল রাখবো। আমি জানি বাইম মাছ সবাই খেতে পারে না, খায়ও না, সবাই বাইম মাছ পছন্দও করে না। এখন এখানে একটু পানি দিব, যেহেতু পেঁয়াজটা আমার একটু বেশি ভাজা হয়ে গেল তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিতে যে একটু পানি পড়ে গেল চুলার উপরে, মুছে ফেললাম। এখন আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আমার আদা রসুন ব্লেন্ড করতে হবে। আদা রসুন বাটাটা একদম কমে গেছে, নাই। আর দিয়ে দিলাম চার কিলো হয়ে গেল আদা রসুন দেওয়া। এখন আমি এখানে এটা একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিব একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার দিব একটু মরিচ গুঁড়া, মরিচটা এমনিতেই খুব ঝাল তাই খুব অল্প করে দিলাম, কারণ আমরা খুব একটা ঝাল খাইতে পারি না। এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, অল্প একটু সামান্য, পরে যদি দরকার হয় আবার দিব। রান্নার শেষে একটু দিব, যেহেতু আমার ধনে পাতাটা নাই তাই আমি রান্নার শেষে আবার দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এভাবে একটু কষিয়ে নিব, ঢেকে দেই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা একদম তেল উঠে গেছে, মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি মাছগুলি এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এই যে মাছগুলি আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এখন এগুলি আমি দিয়ে দিব। অনেকেই এই ছোট বাইম মাছ পছন্দ করে না, কিন্তু আমার অনেক প্রিয়, আমার খুবই ভালো লাগে ছোট বাইম মাছ খাইতে। এবং ওই ট্যাংরা মাছ মিশাল মাছ একসঙ্গে দিয়ে, ট্যাংরা মাছ মিশাল মাছ আর এই বাইম মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে রান্না করলে, একটু সামান্য গা ঝোল রাখলে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি এই মাছটা, মিশাল মাছ আনছিল সেখান থেকে আলাদা করে রাখছি। একটু পানি দিয়ে দিলাম, পানি না দিলে কষানোটা ভালো হয় না, তাই পানি দিয়ে আমি এটাকে কষাবো। ফিরে আসলাম, মাছটা এখনো কষানো হয়নি, পানি আছে এখনো, মানে জালটা আমি কমাই দিয়েছিলাম, যে কারণে একটু আস্তে আস্তে হচ্ছে।
এই মাছগুলি যতই নাড়া যায় ভাঙে না, খুবই ভালো। আমার তো এই মাছগুলি দিয়ে আমি আরেকটা রান্না করি, সেটা হচ্ছে একটু বড় বাইম হলে, একটু বড়, এর চাইতে একটু বড় বাইম মাছ হলে আমি শসা দিয়ে রান্না করি। শসাটা যদিও শসাটা গরমের দিনে পাওয়া যায়, শীতের দিনে খুব কম বাঙ্গি পাওয়া যায়, খিরাই পাওয়া যায়, কিন্তু খিরাই দিয়ে না, শসা দিয়েই আমি একটু মাখাইয়া চচ্চড়ি করি। মাছটা একটু কষাই নিই, কষাই নিয়ে তারপরে ওগুলি দিয়ে একটু মশলাটা কষাই নিয়ে তারপরে সম্পূর্ণ দিয়ে একটু যদি খাওয়া যায় খুবই ভালো লাগে শসা দিয়ে। তো একদিন আমি দেখাবো অবশ্যই তোমাদেরকে আমি কিভাবে ওটা করি। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, যেহেতু মাছটা কষাতে আমার হয়ে গেছে। এখন অল্প সামান্য পানি দেব, অল্প সামান্য পানি দিলে আমার একটু জাল হলেই হয়ে যাবে, খুব বেশি জাল করা লাগবে না এখন আর। যেহেতু কষানোতে আমি যথেষ্ট পানি দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে। আর এটা আমি খুব বেশি ঝোলও রাখবো না, একটু সামান্য পানি দিই, ব্যাস হয়ে গেল। এখন ঢেকে দিলাম, একটু পরে ফিরে আসছি। আমি ফিরে আসলাম। এই যে বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আর কিছু করতে হবে না। একটু সামান্য আমি জিরা গুঁড়া ছিটাই দিব, একটু জিরা গুঁড়া, যেহেতু আগেও দিয়েছি এখন আবার একটু দিলাম সামান্য। একটু কাঁচামরিচটা দিয়ে দিব, রান্নার আগে একটু কাঁচামরিচ দিলে একটা আলাদা ফ্লেভার আসে কাঁচামরিচের। এই তো আমার রান্না হয়ে গেল। আর কিছু করতে হবে না, শুধু একটু একটু তুমি আঁচে রেখে দেবো কিছুক্ষণ, যেন কাঁচামরিচের ফ্লেভারটা পুরোটা তরকারিতে চলে যায়। এই দেখো আমার একদম রান্নাটা কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না, এই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল সবার জন্য। আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট দিও। তোমাদের সাপোর্ট না পেলে আমি আগাইতে পারবো না, তোমাদের সাপোর্টই আমাকে প্রয়োজন। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।